আসসালামু আলাইকুম। আমি জান্নাত বৃষ্টি, টিএনটি কনসালটেন্সি লন্ডনের একজন এডুকেশন অ্যাডভাইজার। আমাদের লন্ডন অফিস থেকে বলছি। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের আরেকজন স্টুডেন্টের বাংলাদেশ থেকে লন্ডনের যাত্রাটা শেয়ার করব। তিনি এসেছেন বাংলাদেশ থেকে স্টুডেন্ট হিসাবে লন্ডনে। সো চলুন তার অভিজ্ঞতা শুনে নিই টিএনটি কনসালটেন্সি লন্ডনের সাথে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের টিএনটি কনসালটেন্সির লন্ডন অফিসে আপনাকে ওয়েলকাম। থ্যাংক ইউ আপু। আমার নাম হচ্ছে নুসরাত জাহান অমি। আমি বাংলাদেশ থেকে এসেছি ফ্রম নোয়াখালী, ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারে। আমার সাবজেক্ট হচ্ছে এলএলএম মাস্টার্স অফ ল। আচ্ছা, আপনি ল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। জি আচ্ছা আচ্ছা। সো বেসিক্যালি আপনি বাংলাদেশে কোন ইউনিভার্সিটি থেকে বা কোথায় পড়াশোনা করেছেন? জি আমি আমার বাংলাদেশে আইইউবি থেকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে এলএলবি কমপ্লিট করেছি। আচ্ছা। সো আপনি মাস্টার্স করার জন্য ইংল্যান্ডে এসেছেন। জি আপনার কোর্সটা কত মাসের ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারে? 9 মান্থ। সো আমরা আপনার কাছে একটু জানতে চাবো টিএনটি কনসালটেন্সি লন্ডনকে আপনি আসলে প্রথমে কিভাবে চিনেছেন, বা টিএনটির সাথে যে আপনার জার্নিটা, এটা একটু আপনার মতো করে শুনতে চাইবো। আচ্ছা, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার একটা ফ্রেন্ড থেকে আমি টিএনটি কনসালটেন্সি সম্পর্কে শুনেছি। ওই আমাকে এখানে ইন্ট্রোডিউস করে দিয়েছে দ্যাট টিএনটি কনসালটেন্সি ফার্ম আছে আপনাদের লন্ডনে। যেটা ও যেভাবে ইনফরমেশন দিয়েছে আচ্ছা সবই মিলেছে, আচ্ছা যেভাবে বলেছে সবই ঠিক ছিল। দ্যাটস ওয়াই আই এম হিয়ার। আচ্ছা আচ্ছা, মানে আপনার ফ্রেন্ডকে আর পরে পিটানি খাইতে হয় নাই তো? না 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 আচ্ছা আচ্ছা। সো টিএনটি কনসালটেন্সি লন্ডনের সাথে আপনার যাত্রাটা শুরু কত মাস বা কতদিন আগে থেকে? 3 মাসের মতো হয়েছে আমি অ্যাপ্লাই করেছি। দেন 18 তারিখে আমার ভিসা কনফার্মেশন এসেছে। হুম আমি 27 তারিখে লন্ডনে এসেছি হুম হুম। অ্যান্ড আজকে থেকে আমার ক্লাস স্টার্ট। আচ্ছা। সো বেসিক্যালি টিএনটি কনসালটেন্সি লন্ডনে খুব শর্ট টাইমে আপনার ভিসাটা সবকিছু প্রসেসিং করতে পেরেছে। জি ও দ্যাটস গ্রেট। সো এখন আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে টিএনটি কনসালটেন্সি লন্ডনের সাথে শুরু থেকে যে যাত্রাটা শুরু, এবং আপনার ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট হলো, ভিসা প্রসেসিং হলো, আপনি এখন বাংলাদেশ থেকে লন্ডনে উপস্থিত আছেন আমাদের সামনে টিএনটি কনসালটেন্সি লন্ডন অফিসে। তো এই যাত্রাতে টিএনটি কনসালটেন্সি লন্ডন আপনাকে আসলে কিভাবে সাহায্য সহযোগিতা করেছে? অ্যাকচুয়ালি আমি একটু প্যানিক করেছিলাম, যদিও ভিসা আসতে একটু লেট হচ্ছিল। আমার 6 জানুয়ারি থেকে ক্লাস অলরেডি হুম স্টার্ট হয়ে গিয়েছে। দেন আলহামদুলিল্লাহ 18 তারিখে তো আমি ভিসা কনফার্মেশন পেলাম। এরপর লাইক এ টু জেড সবকিছু করে দিয়েছে, আমার কোনো হ্যাসেল করতে হয়নি আর কি। আচ্ছা। সো টিএনটি কনসালটেন্সি লন্ডনের যে এডুকেশন অ্যাডভাইজাররা আপনাকে যেভাবে যা গাইড করেছে, ইনফরমেশনের সাথে বাস্তবের কাজ, এগুলোর কোনো মিসম্যাচ বা কোনো কিছু আপনি পেয়েছেন কিনা? না, আমি কোনো এরকম মিসম্যাচ পাইনি। যেভাবে বলা হয়েছে ওইরকমই পেয়েছি হুম হুম। আলহামদুলিল্লাহ, অ্যান্ড আই এম সো গ্ল্যাড। থ্যাংক ইউ সো মাচ। আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনে কিন্তু এক ঝাঁক অভিজ্ঞ এডুকেশন অ্যাডভাইজাররা রয়েছেন, যারা সবসময় আপনাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত। আচ্ছা আপু, আপনার কাছে একটু জানতে চাবো টিএনটি কনসালটেন্সি লন্ডন যে আপনার ইউনিভার্সিটিতে এনরোল করলো, ভিসার প্রসেসিং করলো, তারপরে আপনি বাংলাদেশ থেকে লন্ডনে আসলেন, তো এই যাবতীয় প্রসেসিং এর জন্য যখন শুরুতে টিএনটি কনসালটেন্সি লন্ডনের কাছে আপনি এসেছিলেন, তখনও কি কোনো ফাইল ওপেনিং চার্জ বা অন্য কোনো কিছু চার্জ করেছে কিনা? না না না, ওইরকম কোনো ফাইল ওপেনিং চার্জ করেনি। দ্যাটস ওয়াই আমি টিএনটি কনসালটেন্সিকে রিকমেন্ড করবো, অবশ্যই আদার স্টুডেন্টদেরকে জন্য। ওরা কোনো চার্জ ফি নেয় না। রিয়েলি? ইয়েস। এটা কি আপনার কাছে অবাক লাগেনি প্রথমে? অবাক লেগেছে, আদার্স এজেন্সিগুলো কিন্তু চার্জ করে, বাট আমি দেখলাম টিএনটি কনসালটেন্সি ওইরকম চার্জ করে না, অ্যান্ড তারা 3 days অ্যাকোমোডেশন ফ্রিও দিচ্ছে আপনি যখন লন্ডনে ও আসবেন। রিয়েলি? জি ওকে। আচ্ছা আচ্ছা। সো অনেকেই তো বলে যে ফির জিনিস ভালো হয় না। একটা কনসালটেন্সি ফার্ম আপনার পেছনে এত শ্রম দিচ্ছে, আপনাকে অ্যাসিস্ট করছে, অথচ তারা কোনো চার্জ করছে না 5টা পয়সাও। তো আপনি কি সার্ভিসটা আসলেও ভালো পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, আম স্যাটিসফাইড, আমি সার্ভিস ভালো পেয়েছি। সো আসলে বিষয়টা হচ্ছে, হ্যাঁ, আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডন আমরা কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ, ফাইল ওপেনিং চার্জ কিছুই করি না স্টুডেন্টের থেকে। সো আপনাকে যদি বলা হয় যে টিএনটি কনসালটেন্সি লন্ডনকে আপনি আউট অফ 10 রেটিং করবেন, তাহলে আপনি কত রেটিং করবেন? একদম 10 অনেস্ট আউট রেটিং। অফ 9। আর কেন এক কম?
এটা তো আমি বলতে পারতেছি না। কোনো কারণে 9 দিছি আমি। 10 আউট অফ 10 দিলে হয়তো পাবলিক বেশি মনে করতে পারে না? ওকে, বাট আমি 9 ই দিব। 9 ইজ পারফেক্ট। ওকে, 9, ওকে, 10 আউট ওকে, অফ 9. ওকে। থ্যাংক ইউ সো মাচ। মানে অনেস্ট রিভিউ ছিল। ইয়েস, আমি অনেস্ট রিভিউ দিব আপু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সো আমি জানতে চাচ্ছি যে টিএনটি কনসালটেন্সি লন্ডনের সার্ভিসে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা? লাইক আপনি যখন আমাদের সাথে কানেক্ট হতে চেয়েছেন, আপনি বাংলাদেশে, টিএনটির আপনি সার্ভিস পেয়েছেন টিএনটির লন্ডন অফিস থেকে। অনেকেই চিন্তা করে যে টিএনটির তো বাংলাদেশে অফিস নেই, যদিও এখন আমাদের নোয়াখালীতে অফিস অলরেডি ওপেন হয়েছে। জি জি বাট আপনি যখন এসেছেন তখন আমাদের অফিসের কাজ চলছিল। জি বাট জি আমাদের লন্ডনে অফিস রয়েছে, ইংল্যান্ডের বার্মিংহামে রয়েছে। সো অনেকেরই চিন্তা থাকে বাংলাদেশ থেকে যে আমরা কিভাবে যোগাযোগ করব, জি ঠিক আছে, সশরীরে তো পারছি না। সো জি। লন্ডন টু বাংলাদেশ এই যে কানেক্ট হওয়াটা, আপনি কোনো ধরনের কোনো সমস্যা কখনো ফিল করেছেন কিনা, বা আপনি কিভাবে যোগাযোগ করেছেন অলওয়েজ টিএনটির সাথে? বাই ফোন, Okay. হোয়াটসঅ্যাপ, ইমেল অর মেসেঞ্জার। হুম, আবার আপনাদের তো ফেসবুক পেজও আছে, হ্যাঁ, হ্যাঁ। ওখানেও টেক্সট করলে ইনফরমেশন পেয়েছি। ওকে, ওরা আমাকে আমার কাজটা করে দিয়েছে এটাই। ওকে, মানে দ্যাট মিন্স আপনি অলওয়েজ ফোন, হোয়াটসঅ্যাপ, ইমেল এইগুলোর মাধ্যমে যোগাযোগ জি করেছেন। জি ওকে, থ্যাংক ইউ। আমি আপনার কাছে জানতে চাইবো আপনার কি কোনো কাজ ইন্টারভিউ বা হোম অফিসের ভিসা ইন্টারভিউ হয়েছিল কিনা? জি জি, আমার ক্লাস ইন্টারভিউ হয়েছে, হোম অফিস ইন্টারভিউ হয়েছে। আপনি বোথ ইন্টারভিউ দিয়ে এখানে জি এসেছেন। জি। আচ্ছা, সো ইন্টারভিউ প্রিপারেশনে টিএনটি কনসালটেন্সি লন্ডন আপনাকে কিভাবে হেল্প করেছিল? টু বি অনেস্ট, আমাকে অনেক বেশি হেল্প করেছে টিএনটি কনসালটেন্সি। আমার ইন্টারভিউর কোশ্চেন সবকিছু রেডি করে দেওয়া, সবকিছুই করেছে। দ্যাটস হোয়াই আই এম সো গ্ল্যাড দ্যাট টিএনটি থ্যাংক ইউ কনসালটেন্সি সো হেল্প মি আ মাচ। লট। থ্যাংক ইউ। সো টিএনটি কনসালটেন্সি লন্ডনের কাছে আফটার ভিসা আপনি কি কি সার্ভিস পেয়েছেন, বা আপনি স্যাটিসফাইড কিনা আফটার ভিসার সার্ভিস গুলোতে? লাইক যখন একটা স্টুডেন্ট প্রথম আসে ইউকেতে, সামান্য অনেক ইনফরমেশন দিয়েও কিন্তু এই হেল্পটা হয়, কারণ স্টুডেন্ট তখন নতুন থাকে, সবার কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বা রিলেটিভস নাও থাকতে পারে ইউকেতে। জি জি। আফটার ভিসা সার্ভিস আমি অনেক ভালো পেয়েছি। আমাকে রিসিভ করতে গিয়েছে টিএনটি কনসালটেন্সি। দেন আমি আমার কাজিনের বাসায় এসেছি, আমাকে ওখানে ড্রপ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এরপর আসার পরে আমার এনরোলমেন্ট, আমার ভিসা কার্ড, তারপর আমার যে ট্রান্সপোর্টেশন কার্ড, এভরিথিং, ইউনিভার্সিটি এনরোল শুরু করে সবকিছুই আমাকে করে দেওয়া হয়েছে, আপনাদের অফিসে করে দেওয়া হয়েছে। ও, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। সো আপনাকে যদি বলা হয় আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বা ক্লোজেস্ট পার্সনদের টিএনটি কনসালটেন্সি লন্ডন রেকমেন্ড করবেন কিনা, যদি করে থাকেন তাহলে কেন করবেন? আমি অবশ্যই রেকমেন্ড করব, কজ দে আর লাইক ফ্যামিলি, দে আর ভেরি হেল্পফুল। আপনি হচ্ছে যখনই আপনার লাগবে অবশ্যই ওদের থেকে হেল্প পাবেন। দ্যাটস ওয়াই আমি অবশ্যই 100% টিএনটি কনসালটেন্সি রেকমেন্ড করব। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। টিএনটি কনসালটেন্সি লন্ডন কিন্তু স্টুডেন্টদের সাথে ট্রান্সপারেন্সি এবং অনেস্টি এই দুইটা জিনিস সবসময় বজায় রাখে। আমরা টিএনটি কনসালটেন্সি লন্ডন স্টুডেন্টদের থেকে কোনো ধরনের কোনো চার্জ করি না, অ্যাবসলিউটলি ফ্রি। কনসালটেশন থেকে শুরু করে ইউনিভার্সিটিতে ইনরোল, ভিসা প্রসেসিং, যাবতীয় সবকিছু। এমনকি টিএনটি কনসালটেন্সি লন্ডন আফটার ভিসা সার্ভিসগুলোও দিয়ে থাকে ফ্রি অফ কস্ট। যেমন একজন স্টুডেন্ট যখন বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আসবে তখন এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করে তার গন্তব্যে ড্রপ অফ, এই সার্ভিসটা টিএনটি কনসালটেন্সি লন্ডন প্রতিটা স্টুডেন্টদেরকে ফ্রি অফ কস্ট দিয়ে থাকে। এছাড়াও কারো যদি থাকার অ্যাকোমোডেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রথম 3 দিন তারা ইংল্যান্ডে টিএনটি কনসালটেন্সির ফ্রি অ্যাকোমোডেশনও থাকতে পারবে। এছাড়াও আফটার ভিসা ইংল্যান্ডে আসার পরে একজন স্টুডেন্টের অনেক ধরনের অনেক সঠিক তথ্যগুলো দিয়েও কিন্তু একজন স্টুডেন্টকে সাহায্য সহযোগিতা করে থাকে, যেমন কিভাবে সে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, কিভাবে জিপিতে রেজিস্টার করবে, কিভাবে ট্রাভেল কার্ড করবে। এছাড়াও আরো অনেক 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 তথ্য, যে জিনিসগুলো সবকিছুর সার্ভিসের জন্য টিএনটি কনসালটেন্সি লন্ডন অলওয়েজ রয়েছে। সো আপনারা বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার অ্যাড্রেস এবং ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। ওয়েলকাম টু টিএনটি কনসালটেন্সি লন্ডন। আমরা রয়েছি টিএনটি কনসালটেন্সি লন্ডনের একঝাঁক অভিজ্ঞ এডুকেশন অ্যাডভাইজার, সবসময় আপনাদেরকে সার্ভ করার জন্য। থ্যাংক ইউ।